আসসালামু আলাইকুম। স্বাগতম আজকের আমাদের এই ক্লাসে। তো আজকের যে ক্লাসটা, এখানে আমরা কিছু মালামালের পরিমাণ বের করব। প্রশ্নটা আমরা খেয়াল করি। একটা 10 ফুট বাই 12 ফিট একটা কক্ষ বা একটা রুম বলতে পারে, যেখানে 4 ফিট বাই 5 ফিটের 2টা জানালা আছে। সাধারণত একটা রুমে একটা জানালা থাকেই। আর 3 ফিট বাই 7 ফিটের একটা দরজা আছে। দরজা না হলে তো রুমে ঢুকবেন কীভাবে, তাই না? এরপরে আসি 10 ফুট উচ্চতার এই কক্ষ, অর্থাৎ এই রুমটার হাইট ফ্লোর থেকে ছাদ পর্যন্ত 10 ফিট। 1:4 মর্টার দিয়ে, অর্থাৎ এই 1:4টা হচ্ছে আপনার সিমেন্ট আর বালির যে আপনি মিশ্রণটা করবেন, এটার মধ্যে সিমেন্ট একটা থাকবে, বালি 4টা থাকবে। এটা দিয়ে 10 ইঞ্চি গাঁথনি করতে বলছে, অর্থাৎ একটা ইট কিন্তু নর্মালি 5 ইঞ্চি হয়, সেখানে আপনার 2টা ইট 10 ইঞ্চিতে গাঁথনি করতে বলেছে। এই রুমের জন্য দেয়াল আমি নির্মাণ করি, তাহলে কি পরিমাণ ইট লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে, এটা বের করতে বলেছে। তাহলে আগে আমরা বর্ণনা অনুযায়ী যদি রুমটা ড্র করে নিতে পারি, একটু প্ল্যানের মতো করে এঁকে নিতে পারি, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয়, তাই না? তো যদি কখনো প্রশ্ন এভাবে বলা থাকে 10 ফিট বাই 12 ফিট, তাহলে আমরা এটা বুঝে নিব যে এই 10 ফিট বাই 12 ফিটটা হচ্ছে রুমের ভিতরের দিকের মাপ। রুমের ভিতরের দিকে মাপ। তো আমরা একটা রুম আঁকাচ্ছি এইখানে আমি দিলাম দরজাটা, এই দরজাটা এরকম। আমি এদিকে একটা জানালা দেখাই দিলাম 4 ফিট বাই 5 ফিটের, এবং আরেকটা জানালা আমি দেখালাম, এদিকে একটা জানালা দেখালাম। ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের উইন্ডো, মিন্স জানালা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আরেকটা উইন্ডো, যেগুলো হচ্ছে আমার 4 ফিট লম্বা, 5 ফিট হাইট, এটাও সেম। আর এই দরজাটা হচ্ছে আমরা ডি ফর ডোর, তো দরজাটা হচ্ছে 3 ফিট, আর 7 ফিট যেটা, এটা হচ্ছে আমাদের হাইট, দরজার উচ্চতা। কেমন? তো এই যে রুমটা আমরা দেখলাম যে প্রশ্নের মধ্যে লেখা আছে এইটা হবে কয় ইঞ্চি, 10 ইঞ্চি ওয়ালের। তো আমরা এটা বাইরে দিয়ে দেয়ালটা বোঝানোর জন্য একটু এঁকে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের 10 ইঞ্চি ওয়ালের গাঁথনি, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত আমরা যদি কল্পনা করি, এটা হচ্ছে আমাদের 10 ইঞ্চি। আর এই রুমটা হচ্ছে আমরা এদিকে ধরে নিলাম 10 ফিট, এই ভিতর থেকে এই ভিতর পর্যন্ত, আর এদিকে হচ্ছে আমাদের 12 ফিট। আচ্ছা, তো এখন আমাদেরকে আসলে বুঝতে হবে মূল থিমটা কি। এই রুমের মধ্যে যেখানে দরজা হবে, যেখানে জানালা হবে, সেখানে কিন্তু আপনার ইট লাগছে না, সিমেন্ট লাগছে না, বালি লাগছে না, তাই না? তাহলে আমরা কি করব, এই রুমের এই দেয়ালের আমরা একটা ভলিউম বের করে ফেলব। এরপরে আমরা এইখান থেকে জানালার অংশটা বাদ দিব, দরজার অংশটা বাদ দিব, তাহলে আমরা দেয়ালের যে কাজের কি পরিমাণ সেটা আমরা পেয়ে যাব। কেমন? আচ্ছা, এটা যদি আমরা পেয়ে যাই, এরপরে আমরা কাজের পরিমাণ থেকে আমরা ধীরে ধীরে কতটুকু ইট লাগবে, কতটুকু বালি লাগবে, সেটা আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, তো আমরা এই দেয়ালের দৈর্ঘ্য বের করতে পারি 2টা উপায়। একটা হচ্ছে শর্ট ওয়াল, লং ওয়াল মেথড। আমরা প্রথমে যদি শর্ট ওয়াল দিয়ে বুঝতে চাই, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে আমি দেখাচ্ছি। আমরা দেয়ালের দৈর্ঘ্য বের করি। শর্ট আর লং ওয়াল মেথডটা হচ্ছে আমরা যে কোনো একদিকের দেয়ালটা আমরা পরিপূর্ণ ধরব, অর্থাৎ এদিকে যদি আমি ভিতরে 10 ফিট হয়,
এখানে আছে আমার আরও 10 ইঞ্চি, এখানেও সেম আমার আছে আরও কত 10 ইঞ্চি, তারপরে এই জায়গায় আছে আমার হচ্ছে 10 ফিট এই মাঝামাঝি পর্যায়ে, তাই না? তাহলে আমি এই দেয়ালটা প্রথমে ধরে নিলাম এভাবে, আমি একটু ভেঙেই করছি। যেহেতু দুইটা দেয়াল 10 ফিটের, এই পাশে একটা এই পাশে একটা, এই জন্য আমি প্রথমেই 2 দিয়ে গুণ করে নিচ্ছি। এরপরে 10 ইঞ্চি, খেয়াল করেন এটা কিন্তু ইঞ্চিতে, তাহলে আমাকে এটা কী করতে হবে, ফিটে কনভার্ট করতে হলে কী করতে হবে, 12 দিয়ে ভাগ করতে হবে, কেননা 12 ইঞ্চি সমান 1 ফিট। এই প্রথম 10 ইঞ্চি নিলাম, এরপরে 10 ফিট, এটা কিন্তু ফিটেই আছে, তারপরে আবার 10 ইঞ্চি ডিভাইডেড বাই 12, তাহলে আমরা এই ওয়ালটা পেলাম এবং এই পাশের এই ওয়ালটা পেয়ে গেলাম। এখন আমার দরকার এই ওয়ালগুলো দরকার, অর্থাৎ 12 ফিটের দিকের ওয়াল দরকার। এখন প্রশ্ন হচ্ছে, আমরা 12 ফিটের ওয়ালেও কি এভাবে সেম 10 ইঞ্চি করে ধরে নিব? না, যখন আমরা শর্ট আর লং ওয়াল মেথড করব তখন খেয়াল করেন, আমি যখন এটা নিচ্ছিলাম, এই 10 ফিটের ওয়ালটা নিচ্ছিলাম, তখন কিন্তু আমি এই পর্যন্ত নিয়েছি। তাহলে এই অংশটা আমরা ধরবো না, এখানেও সেম আমরা এই 10 ইঞ্চি কিন্তু এই জায়গায় নিয়েছি। এই কারণে এটা না ধরে আমরা শুধু ভিতরের মাপটা ধরবো 12 ফিট, তার মানে এদিকেও 12 ফিট, এই পাশের ওয়ালটা, আবার এই পাশের ওয়ালটাও 12 ফিট, তাহলে 2 × 12। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে কী দ্বারা আমরা একটু দেখি। 47.33 or 33 আর কি, হ্যাঁ 3 বলতে পারেন ফিট। এটা আবার দৈর্ঘ্যটা বের হয়ে গেল। আচ্ছা, প্রস্থ তো আমি জানি 10 ইঞ্চি, যেহেতু তার মানে 10 ইঞ্চি, তাহলে 10 ডিভাইডেড বাই 12, এটা আসবে হচ্ছে আপনার 0.83 ফিট। আর উচ্চতা আমাকে বলে দিয়েছে 10 ফিট। তাহলে আমি আমার কাজের জন্য এই দেয়ালের আয়তন আমরা বের করে ফেলতে পারি। ভলিউম সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য কত? 47.33, উচ্চতা হচ্ছে প্রস্থ হচ্ছে 0.83, উচ্চতা হলো 10। তাহলে আমরা যদি এখন গুণ করে বের করি 47.33 ইন্টু 0.83 ইন্টু 10, তাহলে আমাদের আসতেছে 392.83। এটা হচ্ছে কিউবিক ফিট, যেহেতু আয়তন। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চলে যাই হচ্ছে এটা এখানে লেখা হয়নি, এটা হচ্ছে শর্ট ওয়াল লং ওয়াল মেথড। হ্যাঁ, এবার আমরা সেন্টার লাইন মেথডে যদি যাই, তাহলে কি দাঁড়ায় দেখি। সেন্টার লাইন মেথডটা কিভাবে? ইনকামিং ভয়েস কল ফ্রম রব। তো আমরা একটু আগে দেখলাম লং ওয়াল শর্ট ওয়াল মেথড, এখন আমরা আসতেছি হচ্ছে সেন্টার লাইন মেথড। সেন্টার লাইন মেথডটা কি? আমরা এই ওয়ালের 10 ইঞ্চি যেহেতু, তাহলে সেন্টার বরাবর যদি আমরা কল্পনা করি, আমরা এদিকে একটু ছোট্ট করে ড্র করি রুমটা। হ্যাঁ, আমাদের এটা যদি আমাদের 10 ইঞ্চি ওয়াল হয়, তাহলে সেন্টারটা কি, ওয়ালের সেন্টারটা কোথায় হবে? 5 ইঞ্চিতে হবে। সব জায়গাতেই সেন্টারটা কোথায় হবে? 5 ইঞ্চিতে হবে। যখন সেন্টার লাইন মেথড হবে, তখন আমাকে এই দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। কেমন? তাহলে আমরা প্রথমে এইদিকে যদি থাকে আমাদের 10 ফিট, এদিকে থাকে 12 ফিট, তাহলে কীভাবে বের করব আমরা? তাহলে যেহেতু 10 ফিটের 2টা ওয়াল, এই জন্য আগে 2 লিখে নিলাম। এরপরে এটা খেয়াল করেন, সেন্টারটা, এটা আমাদের টোটালটা কত? 10 ইঞ্চি, তাহলে সেন্টার কোথায় হবে? 5 ইঞ্চিতে। তাহলে ইঞ্চিকে আমরাকে 12 দিয়ে ভাগ করে ফিটে কনভার্ট করে ফেলতে হবে। এরপরে যে 10 ফিট সেটা নিলাম,
এরপরে আবার সেম কাহিনী, এটা আমাদের হচ্ছে 10 ইঞ্চি, অর্ধেক গেলে 5 ইঞ্চি, 5কে 12 দিয়ে ভাগ করে ফেলতে হবে। এবার খেয়াল করেন, এইটা কিন্তু আবার আগের মতো ভাববেন না যে শর্ট অর লং আর্ম মেথডের মতো এই পাশে তো 5 ইঞ্চি চলে গেছে, এখানে শুধু 12 ফিট করে দিলেই হবে না, এরকমটা না। যখন আমরা সেন্টার লাইনে চলে আসছি তখন এই 12 ফিটটা ওই দিক থেকে কোথায় গেছে, সেন্টারের দিকে গেছে। তাহলে আমরা 12 ফিটের ক্ষেত্রেও সেম কাজ করব। 12 ফিটের ওয়ালের ক্ষেত্রেও দুইটা ওয়াল আমার, তো 12 ফিট থেকে এদিকে যেহেতু আমাদের 10 ইঞ্চি, সেন্টার করতে গেলে 5 ইঞ্চি হবে, এটাকে 12 দিয়ে ভাগ করে দেন, প্লাস 12 ফিট প্লাস হচ্ছে আবার এদিকে এসে সেম কাহিনী, হ্যাঁ 5/12। তাহলে এটা আমাদের কত আসে আমরা একটু দেখি কেমন। আচ্ছা, এটাও দেখেন আমাদের একই উত্তর আসছে, 47.33। অর্থাৎ আমরা যদি এটারও ভলিউম বের করতে চাই আমাদের অ্যান্সারটা সেমই আসবে, 392.83 ফিট কিউব। এখন এটা আমরা কি পেলাম বলেন তো? আমরা মূলত পেলাম এটা 4টা দেয়ালের আয়তন, একটা টোটাল আয়তন পেলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো 4টা দেয়ালের মধ্যে আমাদের জানালার যে জায়গাটা, এটা এই জায়গা তো ইটের গাঁথনি হবে না, দরজার জায়গাটাতে ইটের গাঁথনি হবে না, তাহলে কি করতে হবে? এই জায়গাগুলো বাদ দিতে হবে। তাহলে খুবই সিম্পল, আমরা যদি জানালার আয়তন বের করে ফেলি, আমার জানালার মাপ দিয়ে আছে কত দেখেন, খেয়াল করেন, প্রশ্নের মধ্যে দেওয়া আছে দেখেন 4 ফিট বাই 5 ফিট। তাহলে 4 ফিট ইন্টু 5 ফিট, এটা হচ্ছে একদিকে দৈর্ঘ্য একদিকে উচ্চতা, আর আমার জানালার প্রস্থটাও সেম হবে, ইটের দেয়ালের যে প্রস্থ সেটা 10 ইঞ্চি ডিভাইডেড বাই, সরি বাংলায় লিখে ফেলছি এটা, 4 ফিট ইন্টু 5 ফিট ইন্টু 10/12। এরকম কয়টা জানালা আছে আমার? 2টা। তাহলে 2টা জানালা হলে এটার আয়তন কত বের হবে? 4 ইন্টু 5 ইন্টু 10 ডিভাইডেড 12 ইন্টু 2, দ্যাট মিনস 33.33। এবার আসি দরজার আয়তন। হ্যাঁ, দরজা যেহেতু আমার একটা, দরজার মাপ আমার দিয়ে আছে 3 ফিট ইন্টু 7 ফিট, আর এর প্রস্থটা হচ্ছে 10 ইঞ্চি, হ্যাঁ পুরুত্ব আর কি বলতো, যেটাকে আমরা ফিটে কনভার্ট করে ফেললাম। তাহলে 3 7 21 ইন্টু 10 ডিভাইডেড 12, যেহেতু দরজা একটাই, সো আমার 17.5 ফিট কিউব, এটা হচ্ছে ফিট কিউব। তাহলে আমাকে এবার কি করতে হবে? খুবই সহজ ব্যাপার, আমার যে মোট আয়তন যেটা পেলাম আমরা, সেখান থেকে আমার কাজের পরিমাণ যদি মূলত বের করতে চাই, তাহলে এই পাশে পেলাম 392.83, মাইনাস হবে আমাদের জানালার আয়তন 33.33, এবং মাইনাস হবে আমাদের দরজার আয়তন 17.5। তাহলে এটা কি দাঁড়াবে? 392.83 মাইনাস 33.33 মাইনাস 17.5, 342 ফিট কিউব হচ্ছে আমার কাজের পরিমাণ। এখন অর্থাৎ মূলত আমাকে এই 342 কিউবিক ফিটে আমাকে ইটের গাঁথনিটা করতে হবে। তাহলে এখানে কি পরিমাণ ইট প্রয়োজন? আমরা জানি যে এক সিএফটিতে ইট লাগে হচ্ছে 12টা, হ্যাঁ, তাহলে 342 সিএফটিতে কয়টা লাগবে? 342 ইন্টু 12, খুবই সহজ হিসাব। তাহলে 342 ইন্টু 12, 4104 নস,
ওকে, এবার আমরা চলে এসেছি তো সিমেন্ট আর সিমেন্ট আর বালির পরিমাণ বের করব মশলা যেহেতু, এইখানে আমাকে চলে যেতে হবে শুষ্ক আয়তনে। হ্যাঁ, মর্টারের ক্ষেত্রে আমরা এই যে কাজের পরিমাণটা বের করছি 342 ফিট কিউব, এইটা হচ্ছে কাজের অর্থাৎ ভেজা পরিমাণ, অর্থাৎ সিমেন্ট বালি পানি দিয়ে যখন আপনি ভিজিয়ে ফেলেন তখন যে সেটা হচ্ছে এই আয়তনটা, তাই তো করা হয় কাজ করার সময়। যখন ভিজিয়ে ফেলা হয়, মিশ্রণ করা হয় সিমেন্ট এবং বালিকে, তখন যে আয়তনটা বের হয় সেই আয়তনটা হচ্ছে এটা। এখন আমি তো যখন কিনতে যাব তখন তো আমাকে শুকনো কিনতে হবে। সিমেন্ট তো আমি ভেজা সিমেন্ট কিনবো না, অবশ্যই শুকনো সিমেন্ট কিনবো। বালিও সেম, ভেজা বালি কিনলে আপনি লস খাবেন। হ্যাঁ, আপনাকে শুকনো বালি কিনতে হবে, কারণ ভেজা বালি হচ্ছে দেখাবে বেশি কিন্তু পরিমাণে পরে আপনি পাবেন কম। তাহলে আমাকে এই কাজের জন্য শুকনো পরিমাণ যদি বের করতে চাই, তো শুষ্ক কাজের পরিমাণ কত হবে? তো সাধারণত আমরা এটাকে ধরে থাকি 35%, অর্থাৎ 342-এর 35% যে এটা বের হবে সেটা হবে আমার মূলত শুষ্ক। কারণ হচ্ছে সিমেন্ট এবং বালি এগুলোকে আপনি ভেজালেই, পানি দিলেই এদের আয়তন বেড়ে যায়। তাহলে শুকনো অবস্থায় অবশ্যই আমাকে কম আয়তন কিনতে হবে, কেমন? তাহলে 35% আমি যদি কিনি 119.70 CFT। এবার আমাকে প্রশ্নের মধ্যে রেশিও বলে দিয়েছিল 1:4, এটা আমি সাম করে ফেলি, 1 + 4 তার মানে 5। তাহলে এখন সিমেন্ট কয়টা? সিমেন্ট হবে 5/1 ইন্টু হচ্ছে আমার এই কাজের পরিমাণ সিএফটি। এবার প্রতি সিএফটিতে আমার কত ব্যাগ সিমেন্ট লাগে? আপনি সিমেন্ট অবশ্যই ব্যাগ বস্তা কিনবেন, তাই না? 50 কেজি যে বস্তাগুলো পাওয়া যায়। তো প্রতি সিএফটিতে আমার সিমেন্ট লাগে 0.8 ব্যাগ। ঠিক আছে, এখানে আপনি নোট লিখে রাখতে পারেন 1 CFT সিমেন্ট ইজ ইকুয়াল 0.8 ব্যাগ। তাহলে এটা একটা মান বের হবে। দেন আমরা স্যান্ড বের করব। স্যান্ড আমরা সিএফটিতেই বের করি, স্যান্ড আমরা কিনিও সিএফটিতে, বাজারে পাওয়াও যায় সিএফটিতে। হ্যাঁ, তো আমরা স্যান্ড হচ্ছে 4। এই যে 1 আর 4 এটা একটু খেয়াল করবেন, এই 1:4 মানে কিন্তু 1টা হচ্ছে সিমেন্ট, অর্থাৎ আপনি যদি 1 বস্তা সিমেন্ট দেন আপনাকে 4 বস্তা স্যান্ড বালি দিতে হবে। আপনি যদি 1 কড়াই সিমেন্ট দেন আপনাকে 4 কড়াই সিমেন্ট দিতে হবে। যেভাবে হিসাব করেন এই অনুপাতটা এইভাবে আসে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা চলে যাই। এখানে 5/4 আমার স্যান্ড, আর টোটাল কাজের পরিমাণ 119, এটা আমরা সিএফটিতে রাখবো। তাহলে আমরা একটু বের করে ফেলি, 119.5 ইন্টু 0.8 ভাগ, তাহলে সিমেন্ট পাচ্ছি হচ্ছে আমার 19.12, যেটাকে আমরা কনভার্ট করে লিখবো হচ্ছে 20 ব্যাগ। আর সিএফটিতে যেটা পাচ্ছি আমরা স্যান্ড পাচ্ছি 95.76 CFT। এটাই হচ্ছে আমার অ্যান্সারগুলো। যে আমি ইট লাগতেছে আমার 4104, সিমেন্ট লাগতেছে 20 ব্যাগ, আর স্যান্ড লাগতেছে সিএফটিতে আমাদের 95 CFT।